রেলওয়ে গ্রুপ ডি 2019-এর প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করে যাক। একটা সামান্তরিক যার সবগুলো বাহু সমান এবং কর্ণগুলো অসমান তাকে বলা হয়। এখানে একটা বর্গক্ষেত্রকে দেখো যদি, সেক্ষেত্রে সবকটা বাহু সমান এবং কর্ণগুলোও সমান। এখানে কর্ণগুলো অসমানের কথা বলেছে। সেক্ষেত্রে এখানে দেখো রম্বস দিয়েছে, রম্বসের সবকটা বাহু সমান এবং কর্ণগুলো অসমান। সেক্ষেত্রে তোমার রম্বসই কারেক্ট অ্যান্সার হচ্ছে। এছাড়া ঘুড়ির ক্ষেত্রে যদি দেখো, সেক্ষেত্রে সবকটা বাহু সমান হয় না। আবার এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সবকটা বাহু সমান হয় না। সেক্ষেত্রে এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার, রম্বস। 3টি ভিন্ন ক্রসিংয়ে ট্রাফিক লাইট লাল হয় প্রতি 30 সেকেন্ড, 45 সেকেন্ড এবং 60 সেকেন্ড অন্তর অন্তর লাল হয়। আচ্ছা, এদের যদি একসাথে এত মিনিটে চালু হয় তাহলে তারা কতক্ষণ পরে আবার একসাথে জ্বলবে? তাহলে প্রথম কাজ কী হবে, এদের তিনজনের আমাকে লসাগু নিতে হবে। 30 সেকেন্ড, 45 সেকেন্ড আর এখানে 60 সেকেন্ড। যদি সব জায়গা থেকে 15 কমন নিই, সেক্ষেত্রে 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। এখান থেকে 2 কমন আসছে, এখানে 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 3 লেবে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে লসাগু কত হচ্ছে, 15 দুগুণে 30 আর এখানে 3 দুগুণে 6, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 3 6 18, অর্থাৎ 180 সেকেন্ড। সেক্ষেত্রে 180 সেকেন্ড মানে 3 মিনিট হচ্ছে, তাই তো? 60 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে 3 মিনিট চলে আসছে। 3 মিনিট অন্তর এরা একসাথে আবার জ্বলবে। মানে এখানে জ্বলেছিল কটায়, 8টা 30-এ, অর্থাৎ 8টা 33-এ, অর্থাৎ 3 মিনিট পরে আবার একসাথে জ্বলবে। সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। মিস্টার সাক্সেনা 1 ডজন এত টাকা দামে পেন কেনে, সে প্রতিটিকে 15 টাকা দামে বিক্রি করে, তার লাভ বা ক্ষতির হার কত? সে বেসিক্যালি 1 ডজন অর্থাৎ 12টা কিনেছে 150 টাকায়। তাহলে একটার দাম কত হচ্ছে, 150 ডিভাইড বাই 12। যেটাকে কাটাকাটি করি, সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে বেসিক্যালি 6 দুগুণে 12, এখানে 75 দুগুণে 150, 3 দুগুণে 6, 3 25 75। সেক্ষেত্রে একটা পেনের দাম কত হচ্ছে, 12 টাকা 50 পয়সা কিনেছে আর বিক্রি করছে কত, 15 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকা প্রফিট, 2 টাকা 50 পয়সা তার প্রফিট থাকছে। কত টাকার ওপরে, 12 টাকা 50 পয়সার ওপরে এসে আড়াই টাকা প্রফিট করছে। আর এটাকে আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। যেটাকে সলভ করি, এই পয়েন্ট উঠে গেল, একটা শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে এখানে 5 25 125, 5 দিয়ে কাটলে এখানে 5 20 100, অর্থাৎ তার 20% প্রফিট হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে ছোট থেকে বড় সাজাও। সেক্ষেত্রে এখানে যদি আমি 1কে 3 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে পয়েন্টের জন্য 0 এলো, 3 3-এ 9। আচ্ছা, এখানে 1 পয়েন্টের জন্য আবার 0 লাগছে, সেক্ষেত্রে 3 3-এ 9। আচ্ছা, তারপর এখানে 4-এর 7 দিয়েছে, 4কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, পয়েন্টের জন্য 0, সেক্ষেত্রে 5 7-এ 35। এখানে তোমার 5 লাগছে, পয়েন্টের জন্য 0, সেক্ষেত্রে 7 7-এ 49। তারপর এখানে 2-এর 5 আছে, 2কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, পয়েন্টের জন্য 0, 4 5-এ 20। তারপর এখানে 5 আছে, এই 5কে 6 দিয়ে ভাগ করা হচ্ছে, সেক্ষেত্রে পয়েন্টের জন্য 0 এলো, সেক্ষেত্রে 6 8-এ 48। এটাই সবথেকে বড় মনে হচ্ছে। আচ্ছা, তারপর এখানে 3-এর 5 দিয়েছে, 3কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, পয়েন্টের জন্য 0, তারপর এখানে 5 6 30। তাহলে সব থেকে বড় কোনটা, না সব থেকে ছোটো থেকে বড় বলছে, ছোটো কোনটা, সব থেকে ছোটো যাচ্ছে এইটা, সেক্ষেত্রে 1/3। আচ্ছা, তারপর বেসিক্যালি এখানে হয়ে যাচ্ছে তোমার এইটা, মানে 2-এর 5, এইটা। তারপর কোনটা আছে, এখানে 4-এর 7, তারপর এখানে 3-এর 5, এইটা। বেসিক্যালি এখানে তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি ও তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত এত, 6 বছর পর তাদের অনুপাতটা এত হবে। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত এত হয়, তাহলে কত বছর আগে তারা বিয়ে করেছিল? সেক্ষেত্রে লোকটার আমি বয়স ধরেছি 7x আর মহিলার 6x। জাস্ট এখানে অনুপাতটা বলে দেওয়া আছে। দুজনের সাথে আমি 6 যোগ করি, মানে 6 বছর পরের কথা দেখি, সেক্ষেত্রে অনুপাতটা কত হতে চাইছে,
8:7। সেক্ষেত্রে এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব। কোনাকুনি গুণ করছি, 7 7 49 এক্স প্লাস 6 7 42 ইজিক্যাল টু 6 8 48 এক্স প্লাস 6 8 48। সেক্ষেত্রে এটাকে বাঁ দিকে আনো, এক্স পড়ে থাকছে, এটাকে ডান দিকে নিয়ে যাও, 6 পড়ে থাকছে। তাহলে এক্সের ভ্যালু যদি 6 হয়, তাহলে লোকটার বর্তমান বয়স কত? 7x ধরেছিলাম, 7 × 6, সেক্ষেত্রে 42 হয়ে যাচ্ছে। আর তার স্ত্রীর কত হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে এখানে 6 × 6, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 36। আচ্ছা, এখানে বলেছে যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত এত হয়। আমি ধরে নিচ্ছি এক্স বছর আগে তাদের বিয়ে হয়েছিল, সেক্ষেত্রে না, আমি ধরে নিচ্ছি কে বছর আগে তাদের বিয়ে হয়েছে। এখানে এক্স অলরেডি ধরে ফেলেছি, ওই জন্য ধরছি না। সেক্ষেত্রে 42 মাইনাস কে বছর আগে বিয়ে হয়েছিল। আচ্ছা, এখানেও 36 মাইনাস কে ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে তাহলে? এখানে 4:3, 4:3 বলে দিয়েছে। এখান থেকে জাস্ট কিটার ভ্যালু বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কোনাকুনি গুণ করলে এখানে কত আসছে? 3 2 6, 3 4 12 মাইনাস 3k ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত? 4 6 24 4, আর থাকলো তোমার 2, সেক্ষেত্রে 3 4 12 2 14। আচ্ছা, মাইনাস 4k। তাহলে এটাকে ডান দিকে পাঠালে কী হয়ে যাচ্ছে? সেক্ষেত্রে মাইনাস কে পড়ে থাকছে, মাইনাস কে। আর এটাকে বাঁ দিকে পাঠালে মাইনাস কত হয়ে যাচ্ছে? বেসিক্যালি মাইনাস এখানে হয়ে যাচ্ছে 18, মানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, মানে 18 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। সেক্ষেত্রে এখানে অপশান ই কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এত এত এবং এত এর চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। যদি এক্স সমান 3 হয়, সেক্ষেত্রে এখানে এক্সের মানটা জাস্ট পুট করো। মানে এখানে এক্স প্লাস 7x দিয়েছে, সেক্ষেত্রে 3 প্লাস এখানে 7 × 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 সাথে 21 আর 3 কত হয়ে যাচ্ছে? এখানে 24 হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্স প্লাস 5, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে? এক্সের জায়গায় জাস্ট 3 বসিয়ে দাও, সেক্ষেত্রে 8 হয়ে যাচ্ছে। তারপর এখানে কী হয়েছে? এক্স প্লাস 6, মানে এখানে 9 হয়ে যাচ্ছে। তাহলে চতুর্থ সমানুপাতি বার করো। সেক্ষেত্রে 24/8 ইজিক্যাল টু 9/x। চতুর্থ সমানুপাতি আমি এক্স ধরে নিচ্ছি। এখান থেকে জাস্ট তোমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। কাটাকাটি করলে এখানে 8 দিয়ে কাটো, সেক্ষেত্রে 3 8 24, 3 দিয়ে কাটো, 3 3 9, তাহলে এখানে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 3 দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। দুটি এক্সপ্রেস ট্রেন যাদের দৈর্ঘ্য এত মিটার এবং এত মিটার আহমেদাবাদ থেকে দিল্লির দিকে একই সময় যাত্রা শুরু করে। তাদের বেগ হলো এত কিলোমিটার/ঘন্টা এবং এত কিলোমিটার/ঘন্টা যথাক্রমে। কত সেকেন্ডে দ্রুততর ট্রেনটি মন্থর ট্রেনটিকে অতিক্রম করবে? এখানে বোঝার চেষ্টা করো। এখানে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে রিলেটিভ স্পিড কী হবে? বিয়োগ হবে। যদি একে অপরের দিকে আসতো, সেক্ষেত্রে রিলেটিভ স্পিড যোগ করতে হতো, কিন্তু এখানে একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এখানে বেসিক্যালি অ্যান্সারগুলো সব সেকেন্ডে দিয়েছে, সেক্ষেত্রে আমি কী করবো? মিটার পার সেকেন্ডে নেবো সব কিছু। আর আমাকে এখানে টাইমের ফর্মুলা বসাতে হবে। টাইমের ফর্মুলা কি? এখানে ডিস্ট্যান্স ডিভাইড বাই স্পিড। স্পিডটা এখানে রিলেটিভ স্পিড হবে। আচ্ছা, ডিস্ট্যান্সের জন্য আমাকে কী করতে হবে? দুটো ট্রেনের ডিস্ট্যান্স আমাকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এখানে 320 প্লাস 380। আর এখানে বেসিক্যালি স্পিডটা কী হচ্ছে? দুটো স্পিড বিয়োগ হবে, মানে 84 একটা, আর একটা বলেছে 42। আর স্পিডটা দিয়েছে সব কিলোমিটার/ঘন্টাতে, আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। সেক্ষেত্রে এটাকে কী করতে হবে? আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে এইটাকে সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে সলভ করলে ওপরে কত হচ্ছে? ওপরে চলে আসছে তোমার 700, যোগ করে দিচ্ছি। আর নিচে এখানে কত আসছে? এখানে 42, আর নিচে এখানে 5, এই 18টা ওপরে উঠে যাবে, বুঝতে পারছো? ইন্টু 18 হয়ে যাচ্ছে। তাহলে যদি এটাকে কাটাকাটি করি, কত আসছে? এখানে বেসিক্যালি 7 দিয়ে কাটছি, তাহলে ওপরে এখানে 100, এখানে যদি 7 দিয়ে কাটি 6 7 42, 6 দিয়ে কাটলে এখানে 3 6 18। আচ্ছা, 5 দিয়ে কাটলে এখানে 5 20 100, সেক্ষেত্রে এখানে 3 2 6, আর এখানে 60 সেকেন্ড সময় লাগবে। তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, বলছে এই সমীকরণে বীজগুলির সমষ্টি হয়।
বেসিক্যালি দ্বিঘাত সমীকরণের একটা বেসিক ফর্মুলা কী হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। এটা হচ্ছে একটা বেসিক ফর্মুলা, এটা বেসিক। আচ্ছা, তাহলে এটাকে জাস্ট ওই ফর্মে আনার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি 5 দিয়ে সব জায়গায় ভাগ করে দেবো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 11 ডিভাইড বাই 5 ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0। সেক্ষেত্রে কম্পেয়ার করার চেষ্টা করো, দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এখানে বীজদ্বয়ের সমষ্টি কোনটা, এখানে 11/5, বুঝতে পারছো, ম্যাচ করছে। তাহলে এখানে 11/5 এটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান বি। 30 টাকা প্রতি মিটার রেটে একটা আয়তাকার জমির বেড়া দিতে খরচ নির্ণয় করো যদি এটির ক্ষেত্রফল এত বর্গমিটার এবং একটি ধারের দৈর্ঘ্য এত মিটার হয়। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে একটা আয়তাকার জমি আছে, ঠিক আছে, এই জমিটার ক্ষেত্রফল বলে দিচ্ছে কত, 100 মিটার, আর এখানে দৈর্ঘ্য বলে দিচ্ছে এত মিটার। তাহলে প্রস্থটা কীভাবে বার করবো, জাস্ট ডিভাইড করে দেবো। তাহলে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 20 দৈর্ঘ্য, আমি ধরে নিচ্ছি প্রস্থ এক্স, সেক্ষেত্রে সেটা কত হয়, 100। তাহলে এখানে এক্সের ভ্যালু কত চলে আসছে, 5, মানে প্রস্থ কত হচ্ছে 5। তাহলে এখানে দৈর্ঘ্য 20, প্রস্থ এখানে 5। তাহলে তার পরিসীমা আমি বার করতে পারবো। পরিসীমা কীভাবে বার করে, 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 20 প্লাস 5, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 50। বুঝতে পারছো, 50 মিটার বেড়া দিতে হবে আমাকে। এই 50 মিটারের খরচ কত বলছে, প্রতি মিটারে এখানে বলেছে 30 টাকা করে। তাহলে এখানে 50 ইন্টু 30 করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে কত হচ্ছে, 3 × 5 = 15। তাহলে এত টাকা খরচ হবে। সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একজন ব্যাটসম্যানের 5টি ইনিংসে রান দেখানো হয়েছে, যদি তাদের গড় 43 হয় তাহলে চতুর্থ ইনিংসে কত রান করেছে। সেক্ষেত্রে সব কটাকে যোগ করে নাও, সেক্ষেত্রে কত আসছে, এখানে বেসিক্যালি 7 × 5 = 12, এখানে তোমার কত 15, দিয়ে কত হয়ে যাচ্ছে 17, 7 হাতে থাকলে তোমার 1, সেক্ষেত্রে 3 3 6, এখানে তোমার 11, এখানে তোমার 20 হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, এটা প্লাস এক্স, আর এখানে 43 ইন্টু যদি 5 করি, সেক্ষেত্রে কত আসছে, টোটাল রানটা কত আসছে, 3 × 5 = 15, 5 হাতে থাকলে তোমার 1, 4 × 5 = 20, 1 × 21। সেক্ষেত্রে জাস্ট বিয়োগ করে দাও, এখানে 207 বিয়োগ করলে কত আসছে, এখানে বেসিক্যালি তোমার চলে আসছে 8। তাহলে এইটাই অ্যান্সার। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এখানে কিছু সংখ্যা দিয়েছে, বলছে এদের গড় হলো 21, প্রদত্ত তথ্যের মোড নির্ণয় করো। মোড মানে যেই সংখ্যাটা বারবার ইউজ হয় সেটা হচ্ছে মোড। আচ্ছা, এখানে যদি আমি সবকটা সংখ্যাকে যোগ করি, সেক্ষেত্রে কত আসছে, 11 17, মানে এখানে হচ্ছে 28 29। আচ্ছা, 29, এখানে কত যাচ্ছে 48, আর এই দুটোকে সলভ করলে তোমার 49, কিছুই না, সবকটাকে যোগ করছি, প্লাস এখানে এক্স 3x মানে 4x 5x 6x 7x। আচ্ছা, কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 21 × 7, সেক্ষেত্রে 7 × 1 = 7, 7 × 2 = 14। তাহলে এখানে 7x ইজিক্যাল টু কত আসছে, এখানে বেসিক্যালি 98। তাহলে এখানে যদি আমি 7 দিয়ে কাটি, 7 14 98। তাহলে এখানে জাস্ট পুট করো, 11 যেমন আছে তেমন, তারপর 17, তারপর এখানে 14 একে কত হচ্ছে 15, জাস্ট ভ্যালু পুট করছি, এখানে 3 14 কত হচ্ছে 42 হয়ে যাচ্ছে, তারপর 19 দিয়েছে, তারপর এখানে 14 × 28, 28 থেকে যদি আমি 4 বিয়োগ করি 24 হয়ে যাচ্ছে, তারপর এখানে 14 5 19 হয়ে যাচ্ছে। কোন সংখ্যাটা বারবার ইউজ হয়েছে, দেখো এখানে বেসিক্যালি 19টা দুবার আছে, সেক্ষেত্রে 19 এখানে মোড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে যদি এইটা এবং এইটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ হয় তাহলে সমীকরণটা আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের একটা বেসিক ফর্মুলা কি, x² -
বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু হচ্ছে 0। এটা হচ্ছে বেসিক একটা জিনিস। এই জিনিসটাই জাস্ট পুট করো, এই জিনিসটার মধ্যে বেসিক্যালি পুট করব। সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের এখানে সমষ্টি, মানে এখানে 1 প্লাস √3 প্লাস 1 মাইনাস √3 ইন্টু এক্স প্লাস এখানে বীজদ্বয়ের গুণফল বলেছে, সেক্ষেত্রে এখানে 1 প্লাস √3 ইন্টু 1 মাইনাস √3 ইজিক্যাল টু হচ্ছে কত 0। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে দেখো এখানে √3 কেটে গেল। আচ্ছা, সেক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 আছে মানে 2x প্লাস, আচ্ছা এখানে বেসিক্যালি যদি আমি এটাকে সলভ করি মানে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি মানে 1 মাইনাস 3 চলে আসছে। সেক্ষেত্রে এখানে -2 হচ্ছে, আলটিমেটলি -2 হচ্ছে, -2 ইজিক্যাল টু 0। এইটাই হয়েছে সেই সমীকরণটা। তাহলে এটা কোথায় আছে? এটা বেসিক্যালি অপশান সিতে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এত এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। সেক্ষেত্রে 12 ডিভাইড বাই 24 ইজিক্যাল টু 45 ডিভাইড বাই এক্স। চতুর্থ সমানুপাতি আমি এক্স ধরে নিচ্ছি। সেক্ষেত্রে এটাকে যদি কাটাকাটি করি তাহলে এখানে 12 দুগুণে 24, তাহলে এক্সের ভ্যালু কত আসছে 90 আসছে। সেক্ষেত্রে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 12 বছর আগে রেখার বয়স তার বোনের বয়সের এত গুণ ছিল। বর্তমানে রেখা ও তার বোনের বয়সের অনুপাত এত। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? এখানে বোঝার চেষ্টা করো। এখানে তাদের বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি একজনের 3x আর একজনের 4x, একজনের 3x ধরে নিচ্ছি আরেকজনের 4x ধরে নিচ্ছি। এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি 12 বছর আগে যাই সেক্ষেত্রে দুই জায়গা থেকে আমাকে 12 বিয়োগ করতে হবে, তাহলে 3x মাইনাস 12, আরেক জায়গায় 4x মাইনাস 12। আচ্ছা, 12 বছর আগে রেখার বয়স তার বোনের বয়সের এত গুণ ছিল। তাহলে এটা যদি রেখা হয় আর এটা যদি রেখার সিস্টার হয়, সেক্ষেত্রে রেখার সিস্টারের বয়স যদি 5 বছর হয় তাহলে রেখার বয়স কত হবে? রেখার বয়স তার বোনের বয়সের এত গুণ ছিল, তাহলে 5-এর 2-এর 5 গুণ, অর্থাৎ এখানে 5 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে অনুপাত ছিল কত? 2:5। জাস্ট এখানে তুমি পুট করো, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 2/5। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি কী আসছে দেখো, কোনাগোনি গুণ করলে এখানে তোমার 3×5 15x মাইনাস 5×12 60 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে এখানে 4×2 8x মাইনাস 12×2 24। সেক্ষেত্রে দেখো এখানে এই 8xটাকে বাঁ দিকে নিয়ে আসলে 7x পড়ে থাকছে, আর ডান দিকে 60টাকে পাঠালে 36 হয়ে যাচ্ছে, 24 বিয়োগ হচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করো, এখানে আমাকে জিজ্ঞাসা করেছে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত। সমষ্টি কত? একটা ধরেছিলাম 3x আর একটা ধরেছিলাম 4x, দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে 7x হয়ে যাচ্ছে, আর এই 7x-এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 36। সেক্ষেত্রে অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে 36। দুজনের বর্তমান বয়সের সমষ্টি কত 36 বছর। পরের প্রশ্নে এখানে একটা সরল করতে দিয়েছে। এখানে বেসিক্যালি বর্গমূলের মধ্যে দিয়েছে 1 প্লাস সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস সাইন এ, তাই তো? সেক্ষেত্রে আমি কি করছি, ওপর নিচে 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করছি। তাহলে ওপরেও আমাকে কী করতে হবে 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করে দিলাম। তাহলে ওপরেরটা বোঝার চেষ্টা করো, 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ মানে 1 প্লাস সাইন এ স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 প্লাস সাইন এ এর স্কোয়ার হয়ে যাচ্ছে, বেসিক্যালি রুট আছে। ঠিক আছে, আর তলায় কি হচ্ছে এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে এখানে 1 মাইনাস কী হচ্ছে সাইন স্কোয়ার এ, এটা চলে আসছে। তাহলে এবার বোঝার চেষ্টা করো, ওপরে এই স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা উঠে গেলে এখানে রুট আছে স্কোয়ার আছে, সেক্ষেত্রে এখানে একটা জিনিস পড়ে থাকবে 1 প্লাস সাইন এ পড়ে থাকবে, বুঝতে পারছো 1 প্লাস সাইন এ পড়ে আছে। আর নিচে বেসিক্যালি
ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, এটা মানে কি কসের স্কোয়ারে, আর এখানে রুট আছে, সেক্ষেত্রে আলটিমেটলি কী পড়ে থাকবে, কোয়াসে পড়ে থাকছে। তাহলে এবার দেখো, এবার জাস্ট ভেঙে নিচ্ছি, 1/কোয়াসে প্লাস সাইনে ডিভাইড বাই কোয়াসে, জাস্ট সাইড করে ভেঙে নিলাম সেকে। আর এখানে সাইন বাই কস মানে ট্যান হয়ে যাচ্ছে, তাহলে এখানে প্লাস ট্যান এ, সেক্ষেত্রে ট্যান এ। তাহলে এটা কোথায় আছে দেখো, সেকে ট্যান এ, এটা তোমার অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। যদি এটা সমান এটা হয় এবং এটা সমান এটা হয়, তাহলে এ এর মান নির্ণয় করো। সেক্ষেত্রে এখানে এ বাই বি সমান কত বলে দিয়েছে, 4/3। আমি তাহলে এ সমান ধরে নিচ্ছি 4K আর বি সমান ধরে নিচ্ছি 3K, ঠিক আছে। জাস্ট এখানে এই জিনিসটা পুট করবো এখানে। সেক্ষেত্রে 3 ইন্টু এর জায়গায় আমি কি বসাচ্ছি, 4K প্লাস 2 ইন্টু এখানে বির জায়গায় বসাচ্ছি 3K ইজিক্যাল টু কত হচ্ছে, 24, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে 3 4 12K প্লাস 3 2 6K ইজিক্যাল টু 24। সেক্ষেত্রে এখানে 18K ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 24। যদি কাটি সেক্ষেত্রে এখানে 6 দিয়ে কাটছি, 3 6 18, 4 6 24। তাহলে এখানে কে ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে, 4/3 দাঁড়াচ্ছে। তাহলে এই জিনিসটাই এখানে পুট করব। সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেছে এ এর মান কত, এ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 4K, 4 ইন্টু 4/3, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 4 4 16 ডিভাইড বাই 3, সেক্ষেত্রে 16/3, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি ভগ্নাংশ এত হয় যখন লবের সাথে 2 এবং হরের সাথে 5 যোগ করা হয়। এটি এত হয় যখন লব এবং হর উভয়ের সাথে 2 বিয়োগ করা হয়। তাহলে ভগ্নাংশটি হলো, এই সব প্রশ্নের ক্ষেত্রে অপশান টেস্টই বেটার। সেক্ষেত্রে যদি আমি 3/5 প্রথম ভগ্নাংশটি চেক করি, আচ্ছা কি বলেছে, লবের সাথে 2 এবং হরের সাথে 5, লবের সাথে 2 হরের সাথে 5 যোগ করার কথা বলেছে। যদি আমি যোগ করি সেক্ষেত্রে ভগ্নাংশটা কত আসছে, ওপরে 5 নিচে 10, আলটিমেটলি এখানে হাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো এখানে মিলে যাচ্ছে, হাফের কথা বলেছে। এর পরেরটা কী বলেছে, আচ্ছা 1/3 হয় যখন লব হর উভয়ের সাথে 2 বিয়োগ করা হয়। তাহলে এখানে 3/5, এখান থেকে লব হরের সাথে আমি 2 বিয়োগ করছি, সেক্ষেত্রে ভগ্নাংশটা কত আসছে, ওপরে 1 নিচে 3। দেখো 1/3 মিলে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার এইটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এটা সময় যদি এটা হয় তাহলে এত এর মান কত। সেক্ষেত্রে এটা যদি ভাঙি তাহলে এ প্লাস 1 ডিভাইড বাই এ ইজিক্যাল টু হচ্ছে কত, কে। সেক্ষেত্রে এখানে 1 প্লাস 1/a ইজিক্যাল টু হচ্ছে কে। জাস্ট একটু ভেঙে নিলাম। এটাকেও যদি একটু ভাঙি সেক্ষেত্রে কী আসছে, এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এ স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখানে 1 মাইনাস 1/a স্কোয়ার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দেবো। তাহলে এখানে 1 প্লাস 1/a হোল ইন্টু 1 মাইনাস 1/a, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলেছি। তারপর এখানে বেসিক্যালি দেখো এটার মান দেওয়া আছে কে, তাহলে এটা সমান কে হয়ে যাচ্ছে, এটা সমান কে। তাহলে এটাকে যদি আমি করি, এটাকে একটু গুছিয়ে লিখছি, দেখো এটাকে আমি লিখতে পারি 2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1/a, লিখতে পারি এরমভাবে। যদি এটাকে ভাঙি সেক্ষেত্রে দেখো এখানে মানে 2 থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে, মানে 1 পড়ে থাকছে, আর মাইনাস 1/a ওই একই জিনিসই পড়ে থাকছে, জাস্ট একটু গুছিয়ে লিখেছি। তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, কে লিখতে পারি। তার মানে এখানে 2 মাইনাস কে হয়ে যাচ্ছে, কে আর ব্র্যাকেটের মধ্যে হয়ে যাচ্ছে 2 মাইনাস কে, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2K মাইনাস হয়ে যাচ্ছে তোমার কে স্কোয়ার, 2K মাইনাস কে স্কোয়ার, তাই তো। এটা কোথায় আছে দেখো, এটা বেসিক্যালি আছে অপশান এতে, অপশান এ কারেক্ট অ্যান্সার। কোনো নির্দিষ্ট মূলধনের ওপর 12 বছরের সরল সুদ মূলধনের এত অংশ হয়, বার্ষিক সুদের হার কত। সেক্ষেত্রে আমি যদি মূলধনটা 5 টাকা ধরি, সেটা সুদে কত হয়েছে, 3 টাকা হয়েছে। মূলধন যদি 5 টাকা ধরি সেক্ষেত্রে সুদটা কীভাবে 3 টাকা হলো,
5/3 জাস্ট এখানে 5 কেটে যাচ্ছে, মানে 3 টাকা হচ্ছে। ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করব। আমি মূলধন ধরে নিচ্ছি 5 টাকা পি। আচ্ছা, টিটা কত এখানে 12 বছরে বলে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হবে, /100। আর এখানে সুদটা কত, 3 টাকা বার করেছি। সেক্ষেত্রে এটাকে যদি আমি কাটাকাটি করি কী আসছে দেখো, এখানে বেসিক্যালি 3 দিয়ে কাটলে 3 4 12। আচ্ছা, এখানে যদি 4 দিয়ে কাটি, 4 25 100। 5 দিয়ে কাটলে 5 5 25। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 5%। সেক্ষেত্রে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। যদি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সদৃশ হয় এবং এটা আর এটা হয়, তাহলে ইএফ এর মান কত? এখানে বেসিক্যালি আমি দুটো ত্রিভুজ আঁকছি, একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে এ বি সি, এটা ডি ই আর এফ। আচ্ছা, এখানে বলেছে 2AB, মানে এইটার সাথে ডিই মানে এটার কম্পেয়ার করেছে। আর এখানে বিসি সমান 8 বলেছে, মানে এটা ইজিক্যাল টু 8 বলে দিয়েছে। আর আমাকে এটা জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে আমি এটাকে কী করবো, জাস্ট কম্পেয়ার করব। মানে এখানে এবি বাই কী হয়ে যাচ্ছে ডিই, যেহেতু সদৃশ বলেছে। আচ্ছা, তারপর এখানে কী হয়ে যাচ্ছে বিসি ডিভাইড বাই এখানে ইএফ। তাহলে এখানে পুট করে দাও। এখানে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি এবি ডিই, মানে এখানে 2AB ইজিক্যাল টু কী বলেছে ডিই। সেক্ষেত্রে এবি বাই ডিই সমান কী হয়ে যাচ্ছে এখানে 1/2। ঠিক আছে, তাহলে পুট করো এখানে 1 আর 2, মানে এখানে এবি মানে কত হচ্ছে 1 আর ডিই মানে 2 ইজিক্যাল টু এখানে বিসি সমান কত বলেছে 8 বলেছে। আর আমি ইএফ বার করব, ইএফ। সেক্ষেত্রে এখানে কী হচ্ছে, কোনাকুনি গুণ করে নাও। তাহলে ইএফ ইজিক্যাল টু কত হচ্ছে 8 2 16। সেক্ষেত্রে 16 সেন্টিমিটার। অপশান এ কারেক্ট অ্যান্সার। একটা দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের এত %, 4% ডিসকাউন্ট দেওয়ার পর লাভের হার নির্ণয় করো। এখানে বেসিক্যালি কস্ট প্রাইস, সেলিং প্রাইস, তারপর আছে মার্ক প্রাইস। বেসিক্যালি এখানে কি বলেছে, মানে ক্রয় মূল্য ধার্য মূল্যের 64%। তাহলে আমি ধার্য মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে এখানে কস্ট প্রাইস কত হচ্ছে, ক্রয় মূল্য 64%, অর্থাৎ 64 টাকা। কি বলেছে, 4% ডিসকাউন্ট দেওয়ার পর লাভের হার নির্ণয় করো। মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে যদি 100 টাকা দাম হয়, সেটা থেকে 4% ডিসকাউন্ট, অর্থাৎ 4 টাকা ছাড় দিতে হবে, মানে 96 টাকায় জিনিসটাকে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে এখানে কত টাকা প্রফিট হচ্ছে, 64 থেকে 96 কত টাকা প্রফিট হচ্ছে, লাস্টে 2 তার আগে 3, মানে 32 টাকা প্রফিট হচ্ছে। কত টাকার উপরে, 64 টাকার উপরে। আর এটাকে আমাকে পার্সেন্ট দিয়ে বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি, কী আসছে, 32 2 64, 2 দিয়ে কাটলে এখানে 50 2 100। সেক্ষেত্রে 50% এখানে প্রফিট হচ্ছে। দুটি ট্রেন একই সময়ে যথাক্রমে এ এবং বি দুটো স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং যথাক্রমে এত কিলোমিটার/ঘন্টা এবং এত কিলোমিটার/ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা করে। যখন তারা মিলিত হয়, তখন দ্রুতগামী ট্রেনটি ধীরগতি ট্রেনটির চেয়ে এত কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত? এখানে যখন তারা মিলিত হচ্ছে, কতক্ষণ টাইম লেগেছে সেটা বার করার চেষ্টা করছি। বেসিক্যালি এখানে কি বলেছে, একে অপরের দিকে আসছে। যেহেতু একে অপরের দিকে আসছে, সেক্ষেত্রে আমি ডিস্ট্যান্সটাকে বেসিক্যালি ডি ধরছি। ঠিক আছে, যেহেতু একে অপরের দিকে আসছে, সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে, যোগ করতে হবে। একটা স্পিড কত বলেছে, 60 কিলোমিটার/ঘন্টা, আর একটা কত বলেছে এখানে 40 কিলোমিটার/ঘন্টা। তাহলে যখন তারা মিলিত হচ্ছে, ততক্ষণের টাইম কত হয়েছে, ততক্ষণের টাইম বেসিক্যালি হয়েছে, আমি ডিটাকে ডিস্ট্যান্স ধরে নিচ্ছি। আর সেক্ষেত্রে ডিস্ট্যান্স ডিভাইড বাই এখানে স্পিড হয়ে যাবে। সেক্ষেত্রে ডিস্ট্যান্সটাকে যদি ডি ধরি, স্পিডটা কত হচ্ছে 100, রিলেটিভ স্পিড যোগ করতে হবে, 60 আর 40 যোগ করলে কত হচ্ছে 100। মানে বোঝার চেষ্টা করো, এখানে বলেছে দ্রুতগামী ট্রেনটি 60 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, মানে 1 ঘন্টায় কত যায়, 60 কিলোমিটার।
যদি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, d/100 এত সময় কতটা যাবে? d/100 ইন্টু 60 এত কিলোমিটার অতিক্রম করবে, বুঝতে পারছো? আর এখানে স্লো যেটা যাচ্ছে, যেটা 40 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে, সেটা 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। তাহলে d/100 এই টাইমে কতটা যাবে সে? d/100 ইন্টু 40 এত কিলোমিটার সে অতিক্রম করবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এই ডিস্ট্যান্স আর এই ডিস্ট্যান্স যদি আমি বিয়োগ করি, কত আসবে? 60 কিলোমিটার আসবে, তাই তো? সেক্ষেত্রে আমি যদি d/100 এটাকে কমন নিই, ব্র্যাকেটের মধ্যে কি আসছে? 60 মাইনাস 40 ইজিক্যাল টু কত আসছে? ইজিক্যাল টু চলে আসছে এখানে 60 কিলোমিটার, বুঝতে পারছো? সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি, কি আসছে? এখানে এটাকে সলভ করলে কত আসছে? 20 এলো। আচ্ছা, যদি আমি 20 দিয়ে কাটি, এখানে 3 20 60, তাহলে ডিটা কত হচ্ছে? এইবারে এই 100টা উপরে উঠে যাবে, মানে 300 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে ডিস্ট্যান্সটা কত হয়ে যাচ্ছে? ডিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে 300 কিলোমিটার। অপশান এখানে ডি, মানে এই কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে একটা লসাগু নির্ণয় করতে দিয়েছে। সেক্ষেত্রে দেখো, এখানে 2-এর পাওয়ার সব থেকে বেশি কোথায় আছে? এখানে 2-এর পাওয়ার 3ই আছে, মানে 2^3 আসছে। তারপর 3-এর মাথায় এখানে স্কোয়ার দিয়েছে, এখানে বেসিক্যালি 3-এর মাথায় কিছু নেই, মানে বেসিক্যালি 3-এর স্কোয়ারটা আসছে। তারপর এখানে 5-এর হাইস্ট কত আছে? 5-এর হাইস্ট এখানে বেসিক্যালি স্কোয়ারই আছে, সেক্ষেত্রে 5-এর স্কোয়ার আসছে। আচ্ছা, আর কি আছে? এখানে 7-এর স্কোয়ার আছে, সেক্ষেত্রে 7-এর স্কোয়ার আসছে। তাহলে এইটাই অ্যান্সার। সেক্ষেত্রে 2-এর কিউব 3-এর স্কোয়ার, 2-এর কিউব 3-এর স্কোয়ার। আচ্ছা, তারপর 5-এর স্কোয়ার ইন্টু 7-এর স্কোয়ার। বেসিক্যালি এখানে 2-এর কিউব 3-এর স্কোয়ার 5-এর স্কোয়ার 7-এর স্কোয়ার। অপশান ডি কারেক্ট অ্যান্সার। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সেক্ষেত্রে এটা গেছে 6 ইন্টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুটাকে আমি এ ধরি, সেক্ষেত্রে এ স্কোয়ার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 6 ইন্টু √3/4 ইন্টু বাহু কত বলেছে? 6 সেন্টিমিটার, সেক্ষেত্রে 6 ইন্টু 6। যেটাকে সলভ করে কি আসছে? এখানে বেসিক্যালি 2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, এখানে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে এখানে 3 দুগুণে 6, সেক্ষেত্রে 3 3 9, 6 9 54, 54√3। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে একটা সরল করতে দিয়েছে, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটাকে আগে সলভ করতে হবে। সেক্ষেত্রে এখানে 3 লসাগু, আর এখানে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, গুণিত 23 মাইনাস 13 প্লাস 6, সেক্ষেত্রে 3 3 কেটে যাচ্ছে, মানে আলটিমেটলি 23 মাইনাস 13 প্লাস 6, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এখানে এটাকে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? বেসিক্যালি 10, আর 10 আর 6 কত? 16, সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার।